শীতকালে বেগুন পোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম গরম ভাত হোক কিংবা রুটি, বেগুন পোড়া হলে কিন্তু খাওয়াটা বেশ জমে যায়, কি তাই না বলো? তো চলো তোমাদের সাথে বেগুন পোড়ার এই রেসিপিটা শেয়ার করে নিই। প্রথমে বেগুনটাকে মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। ভেতরে যদি আবার পোকা থাকে তখন তাই আগে থেকেই চেক করে নিলাম। আর উপর থেকে একটু লবণ আর তেল মেখে এবার বেগুনটাকে পোড়াবো। এখানে নিয়েছি আমি একটা বেগুন, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, আর যে মাঝখান থেকে কেটেছিলাম সেই মাঝখানের মধ্যে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। এবার ভালো করে বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে। সুন্দরভাবে এপাশ ওপাশ চারিদিক থেকে বেগুনটা পুড়িয়ে নিয়েছি। আর হ্যাঁ দেখো, মাথার সামনে কিন্তু আমি একটা স্টিক দিয়েছি যাতে বেগুনটা খুলে রসুনগুলো ভিতর থেকে পড়ে না যায়। তো বেগুন পোড়া কিন্তু রেডি, এবার মেখে নেওয়ার পালা। তো চলো বেগুনটাকে মেখে নিই। প্রথমে লবণ দিয়ে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা পোড়াটা ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নেব। তারপর যে টমেটো পোড়াটা আছে সেটার খোসাটাকে ছাড়িয়ে সেটাও হাত দিয়ে ভালো করে মেখে নেব। তারপর বেগুনটার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে বেগুনটাও এর সাথে একসাথে মেখে উপর থেকে দিয়ে দেবো কুচি করে রাখা কিছুটা পেঁয়াজ আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এইভাবে বেগুন পোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার কাছে আজকে ধনেপাতা ছিল না তাই আমি দেইনি। তোমাদের কাছে থাকলে অবশ্যই একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিও, আরও ভালো লাগবে। তো কেমন লাগলো তোমাদের আমার বেগুন পোড়ার এই রেসিপিটা? আমি গ্যাসের ওভেনেই বেগুনটা পুড়িয়েছি, কিন্তু তোমাদেরকে বলবো যদি তোমাদের কাঠের উনুন থাকে তাহলে অবশ্যই কাঠের উনুনে পুড়িয়ে খেও, এর স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। তো আজকের মতো আসি, নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।